দিল্লির যন্তর মন্তরে ককরোচ পার্টির মঞ্চে ৫৯ বছরের একজন মানুষ শুয়ে আছেন। আজ তার অনশনের ২০তম দিন। সোনম ওয়াংচুক লাদাখের প্রকৌশলী ও শিক্ষা সংস্কারক। 3 ইডিয়টস সিনেমার ফুংসুক ওয়াংডু চরিত্রটা বানানো হয়েছিল তাকে দেখেই। গত ২৮ জুন থেকে তিনি অনির্দিষ্টকালের অনশনে। তিনি একা না, ক্যাম্পে আরও কয়েকজন তরুণ অনশনে আছেন। তাদের একজন গত সোমবার জ্ঞান হারিয়ে হাসপাতালে গেছেন। তাঁবুর চারপাশে প্রতিদিন কয়েকশো মানুষের অবস্থান কর্মসূচি। সন্ধ্যা হলেই সংখ্যাটা হাজার ছাড়ায়। বর্ষার বৃষ্টির মধ্যে সপ্তাহের পর সপ্তাহ তারা খোলা আকাশের নিচে। তাদের দাবি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। গত কয়েক সপ্তাহ ধরে ভারতের সোশ্যাল মিডিয়া থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সবখানে এই অনশন নিয়ে আলোচনা। বিরোধী নেতারা প্রকাশ্যে অনুরোধ করছেন ওয়াংচু যেন অনশন ভাঙেন। আর যার পদত্যাগ চাওয়া হচ্ছে সেই মন্ত্রী ও তার মন্ত্রণালয় কি করছে? ২০ দিনেও একটাও মন্তব্য করেননি তারা। এই আন্দোলনে সোনম ওয়াংচুকের ঢুকে পড়া ঘটনাটাকে জাতীয় খবর থেকে আন্তর্জাতিক খবর বানিয়েছে এবং তার নিজের খতিয়ানটাও এখানে জরুরি। না হলে এই অনশনের ওজন ধরা যায় না। ওয়াংচুক লাদাখের মানুষ। ২০১৯ সালে জম্মু কাশ্মীর ভাগ হয়ে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর থেকে সেখানকার মূল দাবি দুইটা: পূর্ণ রাজ্যের মর্যাদা আর সংবিধানের ষষ্ঠ তফসিলের সুরক্ষা, যাতে জমি, চাকরি, পরিবেশের উপর স্থানীয়দের নিয়ন্ত্রণ থাকে। এই দাবিতে ওয়াংচুক ২০২৪-এর মার্চে ২১ দিনের অনশন করেছেন। ওই বছরের অক্টোবরে দিল্লিতে আরেক দফা। ২০২৫-এর ২৪ সেপ্টেম্বর লেহতে সেই আন্দোলনের বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। গুলিতে মারা যায় ৪ জন, আহত হয় পুলিশসহ অন্তত ৪৫ জন। ওয়াংচুক বরাবর অহিংসার কথা বলে এসেছেন। তার স্ত্রীর ভাষ্যমতে সহিংসতার নিন্দাও করেছিলেন। তবুও ২ দিন পর তাকেই প্রধান উস্কানিদাতা আখ্যা দিয়ে গ্রেফতার করা হয় জাতীয় নিরাপত্তা আইনে, যে আইনে বিনা বিচারে ১২ মাস পর্যন্ত আটকে রাখা যায়। তাকে রাখা হয় লাদাখ থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে রাজস্থানের যোধপুর কারাগারে। সঙ্গে লাদাখে কারফিউ, ইন্টারনেট বন্ধ, শতাধিক তরুণ গ্রেফতার। সরকার বলেছিল অঞ্চল শান্ত আছে। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো জবাব দিয়েছিলেন, কবরস্থানের নীরবতা আর মন্দিরের শান্তি এক জিনিস না। এই বছরের ১৪ মার্চ সুপ্রিম কোর্টের শুনানির কয়েকদিন আগে সরকার নিজেই আটকাদেশ প্রত্যাহার করে। ফলে দাঁড়ায় প্রায় ৬ মাসের বন্দিত্ব কোনো বিচার ছাড়াই। এই মানুষটা জানেন ভারতে প্রতিবাদের দাম কত। দামটা তিনি নগদে মিটিয়েছেন। তবু ছাড়া পাওয়ার ৩.৫ মাসের মাথায় তিনি আবার অনশনে বসলেন। এবার নিজের লাদাখের দাবিতেও না, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশের সেই ছেলেমেয়েদের জন্য যাদের সঙ্গে তার জীবনে দেখা হয়নি। কেন অনশনই? এপিকে দেওয়া সাক্ষাৎকারে তার যুক্তিটা এক লাইনের: অনশন না করলে বিকল্প কি? রাস্তায় দাঙ্গা? সেটা তো আমরা চাই না। কথাটার ভেতরে অনশনের পুরো রাজনীতিটা আছে। আদালতের দরজায় জাতীয় নিরাপত্তা আইন, রাস্তায় নামলে গুলি আর গ্রেফতার, সংসদের দরজায় সংখ্যার পাহারা। এভাবে সবগুলো দরজা বন্ধ হয়ে যাওয়ার পর একটাই অহিংস পথ খোলা থাকে, যার উপর রাষ্ট্রের এখতিয়ার পুরোপুরি চলে না। সেটা নিজের শরীর। আর সেটাই দিনের পর দিন করে যাচ্ছেন সোনম ওয়াংচুক। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।